তো প্রভাসের কালকি 2898 এডি এই ফিল্মটা কিন্তু রিলিজ করছে 27 তারিখ। আর এই ফিল্মটা যদি 26 তারিখের অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলি তাহলে কিন্তু এই ফিল্মটা সবার রেকর্ড ভাঙতে চলেছে। মানে সব ফিল্মের রেকর্ড কিন্তু এই ফিল্মটা ভেঙে দেবে, সেটা কিন্তু এই ফিল্মের অ্যাডভান্স বুকিং নিয়ে বোঝা যাচ্ছে। কারণ প্রতি মিনিটে কিন্তু কালকির অ্যাডভান্স বুকিং বেড়েই চলেছে, মানে প্রতি মিনিটে বাড়ছে। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন 5টা হবে, সেই সময় কিন্তু কালকির অ্যাডভান্স বুকিং ছিল 44,35,00,000-এর মতো। আমি যখন ভিডিওটা ছাড়বো তখন অবভিয়াসলি এই অ্যামাউন্টটা কিন্তু আরো বেশি হয়ে যাবে, 44 কোটি থেকে আই থিঙ্ক 50 কোটি হয়ে যেতে পারে। এবার এখনো কিন্তু পুরো রাত বাকি আছে, রাতে তো অবভিয়াসলি আরো বুকিং হবে, তারপর স্পট বুকিং কিন্তু বাকি আছে ভাই। সাউথ ইন্ডাস্ট্রি ফিল্মগুলো কিন্তু স্পট বুকিং এই বেশি কালেকশন করে, মানে কালকে ফিল্মটা কিন্তু আরাম করে 300 কোটি টাকা গ্রস কিন্তু তুলে নিতে পারে ডে ওয়ানে। এবার অনেক ট্রেডরা বলছে কিন্তু এই ফিল্মটা নাকি ডে ওয়ানে 200 কোটি টাকার ওপরও কালেকশন করতে পারে। আদৌ কি এই ফিল্মটা ট্রিপল আর এর রেকর্ড ভাঙতে পারবে কিনা সেটাই কিন্তু দেখার বিষয় হবে, কারণ প্রথম দিনে ট্রিপল আর কিন্তু 223 কোটি টাকার মতো কালেকশন করেছে ডে ওয়ানে। জাস্ট সেকেন্ড পজিশনে যে ফিল্মটা আছে সেটা হলো বাহুবলী 2, যেটা কিন্তু অ্যাগেন প্রভাসের মুভি। তো এবার দেখার বিষয় হবে যে তার নিজের মুভি বাহুবলীকে সে বিট করতে পারে কিনা, ইভেন ট্রিপল আর কে বিট করতে পারে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় হবে। দেখো এই ফিল্মের বাজেট কিন্তু 600 কোটি টাকার মতো, এর আগেও কিন্তু প্রভাস 600 কোটি টাকা বাজেটে ফিল্ম করেছে, সেই ফিল্মগুলো সেইভাবে চলেনি। বাট এই ফিল্মটার বাজেট যেহেতু 600 কোটি টাকা, তাই জন্য কিন্তু এই ফিল্মটাকে অলমোস্ট 400 কোটি টাকা কিন্তু কালেকশন করতে হবে থিয়েটার থেকে। 200 কোটি টাকা কিন্তু ওটিটি রাইস থেকে সে তুলে নিয়েছে, বাকি 400 কোটি টাকা যদি থিয়েটার থেকে গ্রস তুলতে পারে কালকে ফিল্মটা, তাহলে কিন্তু এই ফিল্মটাকে একটা ক্লিন হিট ধরা হবে যদি 400 কোটি টাকা গ্রস তুলে আনতে পারে। ওয়ানেই তো 200 কোটি টাকার মতো কালেকশন করে নেবে কালকে ফিল্মটা, যেটা কিন্তু আমার এখন থেকে মনে হচ্ছে। দেখো কালকে ফিল্মের জন্য কিন্তু 400 কোটি ক্রস তোলা খুব একটা বেশি ব্যাপার নয়, কারণ এই ফিল্মের মধ্যে প্রভাস আছে, যার ফ্লপ ফিল্ম 300 কোটি টাকার মতো ব্যবসা করতে পারে, সেই স্টারে 400 কোটি টাকা একটা ফিল্মের গ্রস তোলা সেটা কিন্তু কোনো ব্যাপারই নয়। এইবার এই কালকে ফিল্মটাকে কিন্তু ভালো রিভিউ পেতে হবে, যদি মিক্স রিভিউ পায় তাহলে কিন্তু একটা চাপের বিষয় হবে। এছাড়া কিন্তু এই ফিল্মের রানিং লেন্থ কিন্তু 3 ঘন্টার মতো, যেটা কিন্তু একটা হিউজ টাইম কেটার করছে, কারণ এখনকার সময় মানে 2024-এ দাঁড়িয়ে কিন্তু 2 ঘন্টার ফিল্ম লোকে বসে দেখতে পারেন না, সেখানে কিন্তু 3 ঘন্টার ফিল্ম। হ্যাঁ, ফিল্মের যদি স্ক্রিন প্লে যদি খুব ভালো হয় তাহলে কিন্তু ফিল্মটা 3 ঘন্টার লোকে দেখে নিতে পারবে। যদি এই ফিল্মের স্ক্রিন প্লেটা খুব একটা ভালো না হয় তাহলে কিন্তু এই ফিল্মটা চাপে পড়তে পারে বস। দেখো প্রভাসের ফিল্ম ফ্লপ হলেও কিন্তু তার কেরিয়ারে কোনো এফেক্ট পড়ে না, কারণ প্রভাসের ফিল্ম যত বড়ই ফ্লপ হোক, যত বড়ই ডিজাস্টার হোক, তাও কিন্তু তার ফ্যানেরা তার স্টারডামে কোনো আঁচে আসতে দেয় না। কারণ আফটার বাহুবলী 2 প্রভাস কিন্তু প্যান ইন্ডিয়া স্টার হয়ে যায়। তার নেক্সট ফিল্ম কি আছে সেটা হলো সাহো। সাহো ফিল্মটা কিন্তু মিক্স রিভিউ পেয়েছিল, আর তেলেগু স্টেটে কিন্তু এই ফিল্মটা ফ্লপ হয়ে যায়। 350 কোটি টাকা বাজেট হওয়া সত্ত্বেও কিন্তু সাহো ফ্লপ হয়ে যায়। তারপরে তার নেক্সট ফিল্ম আসে সেটা হলো রাধেশ্যাম। রাধেশ্যাম ফিল্মটা কিন্তু পুরোপুরি নেগেটিভ রিভিউ পাওয়ার জন্য এই ফিল্মটাও কিন্তু ফ্লপ হয়ে যায়। 300 কোটি টাকা বানানো এই ফিল্মটা জাস্ট 214 কোটি টাকা গ্রস কালেকশন তুলে আনতে পারে। সাহোর পর কিন্তু রাধেশ্যাম ফিল্মটাও ফ্লপ হয়ে যায়। তারপর দুটো ফিল্ম ফ্লপ হওয়ার পরও কিন্তু প্রভাস তার লিজেন্ডারি ফিল্ম দিয়ে কামব্যাক করতে চায়, সেই ফিল্মটার নাম হলো আদিপুরুষ। এই ফিল্মটার বাজেট ছিল 650 কোটি টাকার মতো, আর এই ফিল্মটা জাস্ট কালেকশন করে তার অর্ধেক 300 কোটি টাকার মতো। ভাই জঘন্য ভিএফএক্স, জঘন্য স্ক্রিন প্লে, জঘন্য অ্যাক্টিং হওয়া সত্ত্বেও কিন্তু এই ফিল্মটা 300 কোটি টাকার ওপর কালেকশন করে। ফিল্মটা ডিজাস্টার হয়ে যায়, তাও কিন্তু এই ফিল্মটা 300 কোটি টাকার ওপর কালেকশন করে, যেটা কিন্তু হিউজ। মানে একটা হিট ফিল্মও কিন্তু 300 কোটি টাকা গ্রস যেতে পারে না, সেখানে কিন্তু একটা ফ্লপ ফিল্ম 300 কোটি টাকা গ্রস কালেকশন তুলে আনছে। এটা কিন্তু শুধু প্রভাসই করতে পারে, আর কেউ করতে পারবে বলে তো আমার মনে হয় না ভাই। দেন প্রশান্ত নীলের সাথে কিন্তু সালার নিয়ে আসে, যেই ফিল্মটা কিন্তু अगेन একটা মিক্স রিভিউ পায়, তাও কিন্তু এই ফিল্মটা 700 কোটি টাকার মতো গ্রস কালেকশন তুলে ফিল্মটা সুপার হিট ট্যাগ নিয়ে নেয়। তারপর কিন্তু সালার পার্ট 2 আনবে। এই সালার ফিল্মটা কিন্তু ডাঙ্কির সাথে ক্ল্যাশ হয়েছিল, ডাঙ্কিকে পুরো চেপে দিয়েছিল ভাই। ডাঙ্কির ওভারঅল গ্রস ছিল 400 থেকে 450 কোটি টাকার মতো, এখানে সালারের গ্রস কিন্তু ছিল 700 কোটি টাকার মতো। প্রভাস কিন্তু রিসেন্টলি একটা ইন্টারভিউতে এসে বলেছে বাহুবলী 2 করার পর থেকে কিন্তু তার কাছে বড় বড় প্রজেক্টে আসতে থাকে। প্রভাস কিন্তু এখানে ভেবাচাকা খেয়ে যায়, বড় বড় বাজেটে ফিল্ম করবে নাকি ভালো স্ক্রিপ্ট চুজ অনুযায়ী ফিল্ম করবে সেটা কিন্তু সে গুলিয়ে ফেলে। এবার কিন্তু প্রভাস সেই ফাঁদে আর পা দেবে না, সে কিন্তু এবার মিড বাজেটে ফিল্মও কিন্তু সাইন করে ফেলেছে, যে ফিল্মটার নাম হলো রাজা সাহেব। এই ফিল্মটার বাজেট কিন্তু 100 কোটি। হ্যাঁ, 100 কোটির কমে কিন্তু প্রভাসকে অ্যাফোর্ড করা খুব একটা সম্ভব নয়, কারণ প্যান ইন্ডিয়া স্টার ভাই প্রভাস। এমনি তো প্যান ইন্ডিয়া স্টার হওয়া যায় না, প্যান ইন্ডিয়া স্টার হতে গেলে কিন্তু ফ্লপ ফিল্মও তোমাকে 300 কোটি টাকা গ্রস কালেকশন তুলে আনতে হবে, যেটা কিন্তু শুধু প্রভাসই পারে। তো এবার দেখার বিষয় হবে যে কালকে 2898 এডি এই ফিল্মটা কত কোটি টাকা গ্রস কালেকশন এনে দিতে পারে ডে ওয়ানে, সেটা কিন্তু দেখার বিষয় হবে। তো এটাই ছিল আমার কালকে 2898 এডি ফিল্মের অ্যাডভান্স বুকিং নিয়ে কিছু কথা। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমরা কি কালকে দেখতে যাচ্ছ এটাও কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। আর দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।